হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কলা গাছের বডি থেকে কিভাবে ফাইবার কালেক্ট করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। আর সেই ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম নেক্সট ভিডিও কলা গাছ থেকে পাওয়া ফাইবার দিয়ে কিভাবে মেয়েদের প্যাড তৈরি করা হয় সেটা সম্পূর্ণ ভিডিও সহ দেখাবো। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে কলা গাছের বডি থেকে পৃথিবীর সবথেকে দামি স্যানিটারি প্যাড তৈরি করা হয়। বর্তমানে এই কলা গাছ থেকে তৈরি প্যাড ভারতের এবং বাংলাদেশের মানুষ প্রায় ৮০% ব্যবহার করছে, কিন্তু আমরা কেউ জানি না এই স্যানিটারি প্যাড কলা গাছ থেকে তৈরি করা হয়, তাও আবার ভারতে। কলা গাছের বডি থেকে শুরু করে ফ্যাক্টরির স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তাছাড়া আপনারা ড্রাগন ফল সম্বন্ধে তো সবাই জানেন। এই বিদেশি ফল বর্তমানে এখন আমাদের দেশে প্রত্যেকেই আবাদ করছে, কিন্তু এই ফল খেলে কি হয় আর এই ফল থেকে কি তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন? সমস্ত কিছু জানানো হবে আজকের ভিডিওতে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি কলার আবাদ করা হয় আমাদের দেশ ভারতে। তাছাড়া বাংলাদেশও এই কলার চাষে পিছিয়ে নেই। ভারতে এক অনেক পুরাতন কোম্পানি যার নাম সাথী, যারা এই প্রজেক্টের উপর অনেক দিন ধরে রিসার্চ করে চলেছে, আর তারা এই কাজে সফলও হয়েছে। বর্তমানে তারা এই কলা গাছের ফাইবার দিয়ে সবথেকে উন্নত মানের প্যাড তৈরি করে। এটা তো আমরা সবাই জানি, কলা গাছের পুরো বডিতে প্রায় ৯৫% জল থাকে, আর বাকি ৫%-এর মধ্যে ফাইবার পাওয়া যায়। আর এই ৫% পাওয়া ফাইবারে আবার কিভাবে ৯৫% জল শোষণ করবে তারই উপর রিসার্চ করছিল এই কোম্পানি। তো চলুন দেখা যাক কিভাবে এর প্রসেস শুরু হয়। সর্বপ্রথমে জমি থেকে ওয়েস্ট হয়ে যাওয়া কলা গাছগুলোকে কালেক্ট করা হয়। আর হ্যাঁ, এই কলা গাছগুলোকে কোম্পানি এমনি বিনা পয়সায় কলার বাগান থেকে নিয়ে চলে যায় না। এই গাছগুলো তারা কৃষকদের কাছ থেকে একটা দাম দিয়ে কিনে নেয়। তারপর এই সমস্ত কলা গাছগুলোকে ট্রাকে ভর্তি করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে এই কলা গাছ থেকে আধুনিক মেশিনের সাহায্যে ফাইবার বের করা হবে। এর জন্য সর্বপ্রথমে প্রত্যেকটা গাছকে মিডিল থেকে একটা মেশিনের মাধ্যমে ফেড়ে নেওয়া হয়। তারপর কলা গাছগুলোর প্রত্যেকটা লেয়ারকে হাতের সাহায্যে আলাদা আলাদা করা হয়, আর একজন ওয়ার্কার লেয়ারগুলোকে একটা মেশিনে ভরে দিয়ে শুধুমাত্র ফাইবারটাকে কালেক্ট করে নেয়। যখন ফাইবার কালেক্ট করা কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকানো হয়। আপনাদেরকে জানিয়ে দিই, এই ফাইবার জুটের মতো এত শক্তিশালী নয়। কলার প্রত্যেকটা লেয়ার থেকে যখন ফাইবার বের করা কমপ্লিট হয়ে যায় তখন বেঁচে থাকা বাড়তি অংশগুলোকে আবার আর একটা মেশিনে চাপ দিয়ে এর ভিতরে থাকা রস বের করে নেওয়া হয়। এই কলা গাছের রস দিয়ে কি তৈরি করা হয় সে বিষয়ে আমরা অন্য এক ভিডিওতে জানাবো। তার আগে দেখে আসি চলুন এর পরের প্রসেস। এবার এই শুকনো ফাইবারগুলোকে একটা মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়। তারপর এক ধরনের কেমিক্যাল মিশিয়ে এটাকে ব্লেন্ডার মেশিনে ভালো করে ব্লাইন্ড করা হয়। 10 থেকে 15 মিনিট ধরে মিক্স করার পর এগুলো একদম তুলোর মতো নরম হয়ে যায়। এবার এই তুলো দিয়ে ম্যানুয়ালি হাতের সাহায্যে প্যাড তৈরি করা হবে। এই প্যাড তৈরি করার জন্য পিওর সুতির সাদা শীট ব্যবহার করা হয়, আর এর মিডিলে এই মোটা লেয়ারের কলা গাছের তুলো ব্যবহার করা হয়। এভাবে অনেকজন ওয়ার্কার একের পর এক কাজ করতে থাকে। তারপর সবশেষে একটা পাঞ্চিং মেশিনের সাহায্যে প্যাডকে সিল করা হয়। এইভাবে প্রত্যেকটা প্যাড ম্যানুয়ালি তৈরি করা হয়, যার কারণে এই প্যাড তৈরি করতে খরচা অনেক বেশি পড়ে যায়। এই সাথী কোম্পানির স্যানিটারি প্যাড অন্য যে কোনো প্যাডের থেকে 3 গুণ বেশি ব্লাড শোষণ করতে পারে। সমস্ত প্যাড তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায় তখন একটা ব্লু কালারের লেজার লাইটের মধ্যে রেখে দেওয়া হয়। এটাকে ইউভিসি লাইট সিস্টেম বলা হয়, যার ফলে প্যাডে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এবার এই প্যাড ইউজ করার জন্য একদম রেডি। এবার এগুলোকে প্যাকিং করা হয়। সাথী কোম্পানির এই স্যানিটারি প্যাড ৮০%ই ম্যানুয়ালি হাতের সাহায্যে তৈরি করা হয়, যা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিস দেখালাম। কলা গাছ থেকে তৈরি এই স্যানিটারি প্যাড যে একবার ব্যবহার করেছে সে আর অন্য কোনো প্যাড ব্যবহার করবে না। তাছাড়া ভারত সরকার এই বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। বর্তমানে এরকম পরিকল্পনা চলছে যে কলা গাছের বডি থেকে আরও অনেক কিছু তৈরি করা যাবে। আর যদি এই বিষয়ে আপনি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, কারণ সবার আগে আপনাদেরকে এই বিষয়ে আমাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে।
ড্রাগন ফল, যে ফলটা এখন আমরা সবাই চিনি। বর্তমানে বাংলাদেশ আর ভারতে সবথেকে বেশি এই ফলের আবাদ করা হচ্ছে। আপনারা কি জানেন এই বিদেশি ফলটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? আর কেনই বা সরকার এই গাছটা কৃষকদেরকে বেশি করে লাগাতে বলছে? হরলিক্স সম্বন্ধে তো আপনারা সবাই জানেন। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন একটা হরলিক্সের কৌটোতে গায়ে লেখা থাকে তার মধ্যে কি কি উপাদান রয়েছে। ঠিক সেই রকম উপাদান রয়েছে এই ড্রাগন ফলের মধ্যে। এই ড্রাগন ফলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো আরও অনেক কিছু রয়েছে। এই ফল মানুষের শরীরের অনেকগুলো রোগ ভালো করতে পারে। তাছাড়া এই ফল থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। তাছাড়া বর্তমানে ভারতে এখন এই ড্রাগন ফল দিয়ে কুরকুরের মতো চিপস তৈরি করা হচ্ছে, যেগুলো 5 টাকা বা 10 টাকাতে নয়, 50 টাকা 100 টাকা প্যাকেটে বিক্রি করা হয়। আপনারা এটা তো জানেন এই ফলের কালার 2 রকমের হয়ে থাকে, সাদা আর লাল। এই ফল দিয়ে কুরকুরে তৈরি করার জন্য সর্বপ্রথম ফ্যাক্টরিতে নিয়ে এসে এগুলোকে ভালো করে ধোয়া হয়, কারণ এই ফলের উপর অনেক ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু থেকে যায়। তাছাড়া ছোট ছোট পোকামাকড় এবং মাকড়সা এই ফলগুলোর উপর বাসা বাঁধে, যার কারণে এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করা হয়। তারপর প্রত্যেকটা ফলকে একটা কন্টেনারের উপর রেখে দেওয়া হয়। তারপর এই ফলগুলো সামনের দিকে এগিয়ে যায়। এখানে কয়েকজন ওয়ার্কার ফলগুলোকে কালেক্ট করে একটা কার্টুনে লোড করে ফেলে। এরপর ফলগুলোকে আবার লিকুইড যুক্ত পানিতে ডুবে রাখা হয়, যার ফলে এই ফলগুলোর মধ্যে আর কোনো রকমের নোংরা থাকে না। এবার পালা এই ফলগুলোর খোসা ছাড়ানো। এখানে অনেকজন ওয়ার্কার প্রত্যেকটা ফলকে খুব সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে। এবার এই ফলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় একটা কাটিং মেশিনের মধ্যে। এই কাটিং মেশিনের আলাদা আলাদা লেয়ার থাকে, যার কারণে আলাদা আলাদা সাইজের পিস পিস হয়ে বাইরে বেরিয়ে আসে। এবার এই ফলগুলোকে একটা প্লেটে সাজিয়ে ড্রাই মেশিনের মধ্যে ভরে রেখে দেওয়া হয়, যার ফলে কয়েক ঘন্টার মধ্যে এগুলো একদম শুকিয়ে কুরকুরের মতো শক্ত হয়ে যায়। এবার পালা এগুলোকে প্যাকিং করার। এই ড্রাই ফলগুলোর মধ্যে আর অন্য কিছু মশলাপাতি মেশানো হয় না, ডাইরেক্ট প্যাকেটে প্যাকিং করা হয় এবং ফুড মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, সবশেষে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।